এইদিকে ঘূর্ণিঝড় রিমেলের কারণে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এখানে অনেক পানি উঠে গেছে। যেহেতু এগুলা বৃষ্টির পানি, এখানে কয়েক বছর যাবৎ বৃষ্টি পড়লে পানি উঠে যায় সবার বাড়ি। আর কি পরিমাণ পানি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এতগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম, আর আপনাদের সবার আজকে কি হচ্ছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে হঠাৎ অনেক পানি চলে আসে, এদিকে ঘূর্ণিঝড় রিমেলের কারণে অনেক ভারী বৃষ্টি হচ্ছে আর ভীষণ বাতাস হচ্ছে চারিদিকে, আর এদিকে অনেক পানি উঠে গেছে। আর আমাদের এখানে কারেন্ট নেই, অনেক সমস্যার মধ্যে আমরা এমন একটা দিনের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, যেহেতু হঠাৎ অনেক পানি চলে আসছে আর এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর এদিকে হঠাৎ ঘরে পানি ঢোকার কারণে আমাদের মোটরটা একদম ভিজে গেছে, যেহেতু এখন পানি তুলতে পারছি না, যেহেতু মোটরের ভিতর অনেক পানি। এখন অনেক বিপদের মধ্যে আছি, এত বড় সংকট আগে কখনো হয় না, যেহেতু হঠাৎ পানি চলে আসছে। চারদিকে কি পরিমাণ পানি চোখে না দেখলে বিশ্বাস হবে না এরকম। এদিকে আমি রান্না করে চলে আসলাম, যেহেতু এখানে আমি মুরগির মাংস রান্না করব, তাই এখানে আমি তেল পেঁয়াজ মরিচ সবগুলো অ্যাড করছি। এখানে আমি যা যা প্রয়োজন সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু এভাবে বসে থাকলে তার হবে না, খেতেও তো হবে। তো এখন আমি রান্না করে তেমন তরকারি নাই, যেগুলো আছে সেগুলো দিয়ে আমি রান্না করে নিই। আর চারিদিকে পানির কারণে তরকারিওয়ালাও আসতেছে না, তো এখন আমি যেটা আছে সেটা আমি এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু চারিদিকে অন্ধকার আর কারেন্টের না থাকার কারণে একদম ভালো লাগছে না, সব কিছু মিলে একদম প্যারার মধ্যে আছি। তারপরও কি করা, এদিকে আমি আমার রান্নাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। এদিকে আমি মুরগির মাংসের মধ্যে আলু পটল দিব, সেজন্য এগুলো আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সবগুলো একসাথে দিয়ে রান্না করব, সেজন্য আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার মুরগির মাংসটা প্রায় কষা হয়ে আসতেছে, তখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি আলুগুলো অ্যাড করব। আর এদিকে বৃষ্টি কোনো রকম ভাবে থামতেছে না, এদিকে অনেক বৃষ্টি পড়তেছে, তো আমি এই বৃষ্টির ভিডিওটা একটু নিয়ে নিলাম। এদিকে পানি আস্তে আস্তে চলে যাচ্ছে, যেহেতু উঠানের পানিগুলা চলে যাচ্ছে, তো ঘরেগুলা পরিমাণ ময়লা পানি, এগুলা না দেখলে বিশ্বাসও হবে না এমন ময়লা পানি। এদিকে উঠানের সবগুলা চলে গেছে আস্তে আস্তে, আর এদিকে অনেক কাদা হয়ে গেছে পুরো উঠান। আর যেহেতু পানি সব চলে যাচ্ছে, তো আমি উঠানের ভিউটা নিয়ে নিলাম। আর এদিকে পানি অনেক জমে থাকছে, এদিকে অনেক পানি রয়ে গেছে। আর এদিকে সবাই রাস্তায় চলে আসছে মাছ ধরার জন্য, এখানে অনেকে মাছ ধরতে। আমি এখন নিচে চলে আসি, যেহেতু এখানে অনেক কাদা, তো এখানে অনেক পানি চলে যাওয়ার কারণে কাদাগুলো সব। আমার ব্লগ আজকে এ পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাইকে আল্লাহ হাফেজ।